রক্তাক্ত কাশ্মীর পর্যটনের ভরা মৌসুম, আর সেই সময় ভূস্বর্গের জঙ্গিহানা, যেখানে বেছে বেছে টার্গেট করা হয়েছে পর্যটকদের। অনন্তনাগের পাহেলগাঁওয়ে পর্যটকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, মঙ্গলবার 22 এপ্রিল বিকেলে জম্মু ও কাশ্মীরের অনন্য সৌন্দর্য মণ্ডিত পাহেলগামে এই নির্মম জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 26 জন পর্যটক। এতে আহত হয়েছেন আরও 20 জন। বিকেল 3টার দিকে বৈশারণ উপত্যকার পাহাড়ি পথ দিয়ে নামা সশস্ত্র জঙ্গিরা হঠাৎ করে গুলি চালায় নিরীহ পর্যটকদের ওপর। এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বলিউড সহ ভারতের একাধিক তারকা। বলিউড ভাইজান লিখেছেন, ভূস্বর্গ কাশ্মীর এখন নরকে পরিণত হচ্ছে, নির্দোষ মানুষদের লক্ষ্য করা হচ্ছে। আমার ওই নিরপরাধ পরিবারগুলোর প্রতি সমবেদনা রইল। একজন নির্দোষকে হত্যা করা সমগ্র বিশ্বকে হত্যা করার সমান। বলিউড বাদশাহ শাহরুখ খান লেখেন, পাহেলগাঁওয়ে যে বিশ্বাসঘাতকতা ও মানবিক ও হিংসাত্মক ঘটনা ঘটেছে তাতে দুঃখ ও ক্ষোভ প্রকাশের ভাষা নেই। এই কঠিন সময়ে শুধুমাত্র ঈশ্বরের কাছে প্রার্থনা করা যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য গভীর সমবেদনা জানাই। এই পরিস্থিতিতে আমরা যেন একটি জাতি হিসেবে ঐক্যবদ্ধ থাকি, শক্তিশালী হই এবং এই জঘন্য অপরাধের বিরুদ্ধে ন্যায় বিচার পাই। সন্ত্রাসবাদী হামলার শিকার অসংখ্য সাধারণ মানুষ। সুপারস্টার সঞ্জয় দত্ত লিখেছেন, ওরা ঠান্ডা মাথায় আমাদের মানুষদের হত্যা করেছে। এটা ক্ষমার যোগ্য নয়। এই জঙ্গিদের বুঝতে হবে যে আমরা চুপ করে বসে থাকবো না, প্রতিশোধ নেওয়া দরকার। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীকে অনুরোধ করছি ওদের উপযুক্ত জবাব দিন। ঘটনাস্থল পাহেলগাঁওয়ের বৈশারণ উপত্যকা। অভিনেত্রী রবীনা টন্ডন এই হামলার খবর শুনে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ওম শান্তি। সমবেদনা জানাই, মর্মাহত এবং ক্ষুব্ধ। এই যন্ত্রণার জন্য কোনো শব্দই যথেষ্ট নয়। প্রার্থনা ও শক্তি রইল ভুক্তভোগীদের জন্য। এখন সময় এসেছে আমাদের ক্ষুদ্র অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভুলে গিয়ে একজোট হওয়ার এবং আসল শত্রুকে চেনা। মাস কাশ্মীরে এ সময় ভরপুর পর্যটনের মৌসুম। দক্ষিণ ভারতের সুপারস্টার মোহনলাল লিখেছেন, পাহেলগামের সন্ত্রাসবাদী হামলার শিকারদের প্রতি আমার হৃদয়ের গভীর থেকে সমবেদনা রইল। এমন নির্মমতা প্রত্যক্ষ করা সত্যি বেদনাদায়ক। নিরীহ প্রাণ কেড়ে নেওয়ার পক্ষে কোনো কারণই যথেষ্ট হতে পারে না। যেমন নৌসেনা অফিসার বিনয় নরওয়াল। আরেক কিংবদন্তি অভিনেতা কমল হাসান লিখেছেন, পাহেলগামের জঘন্য সন্ত্রাসী হামলার আমি তীব্র নিন্দা জানাই। অভিনেতা ও নির্মাতা ফারহান আক্তার লিখেছেন, পাহেলগামের নির্মম সন্ত্রাসবাদী হামলার খবরে আমি গভীরভাবে মর্মাহত ও স্তম্ভিত। নিরীহ প্রাণের ওপর এই অমানবিক সহিংসতা একেবারে অমার্জনীয় এবং এর তীব্র নিন্দা হওয়া উচিত। অক্ষয় কুমার লেখেন, নিরীহ পর্যটকদের উপর এই জঙ্গি হামলার খবরে শোকাহত ও ক্ষুব্ধ। ভিকি কৌশল লেখেন, এই নির্মমতার শিকার পরিবারের কষ্ট কল্পনাতীত। প্রার্থনা ও সহমর্মিতা রইল। জাহ্নবী কাপুর লেখেন, এ এক অমানবিক ও কাপুরুষোচিত কাজ। বর্তমানে কেরালায় শুটিং করছেন সিদ্ধার্থ মালহোত্রা। সেখান থেকেই তিনি লিখেছেন, এই জঙ্গি হামলা কাপুরুষতা ছাড়া আর কিছুই নয়। আমাদের সেনাবাহিনীর উপর সম্পূর্ণ আস্থা আছে। এই অন্যায়ের বিচার হবেই। অনুপম খের এক ভিডিও বার্তায় বলেন, आज जो पहलगाम में हिंदुओं के साथ नरसंहार हुआ है, जो 27 हिंदुओं को मारा गया है चुन चुन कर, उससे मन में दुख तो है ही, लेकिन क्रोध और गुस्से की इंतहा की कोई सीमा नहीं है। এছাড়া সোনু সুদ, তুষার কাপুর, বিবেক ওবরায় সহ আরো অনেক তারকাই এই হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে শোক প্রকাশ করেছেন। সানজিদ আক্তার, দেশ টিভি।